আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি আশা করতেছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু শহরের মানুষদের জন্য স্পেশাল, কারণ আমরা গ্রামের মানুষ, আমরা এই কাজগুলো প্রতিনিয়তই করে থাকি। সেজন্যই প্রথমেই বলে নিলাম, শহরের মানুষদের জন্য আজকের ভিডিওটা অনেক স্পেশাল। এর কারণ হচ্ছে আমরা আজকে ডিপ মেশিনে গোসল করতে যাব। তো গাইস, এই যে দুইজনের লাইভে আইছে, কাহা তোমরা কোনে আইছাও? 12টা বাজে 2 মিনিট টাইম আছে, 2 মিনিট লাইভে আইছে আমরা ইন্ডিয়া এসি। তো গাইস, ওই যে দেখতে পারতেছেন ওটা ইন্ডিয়া, আর আমরা ইন্ডিয়ার পাশেই দাঁড়ায় আছি, এদের গোসল করার জন্য আসছি। তো কাকার বিয়ে, খুব ভেরিসুন কাকার বিয়ে, আর এদের বিয়ে অলরেডি হয়ে গেছে। যাই হোক, ভাতিজাদের সাথে কিছুক্ষণ মজা করলাম। মজা করার পরে এই যে আমাদের সকল ভাই ভাতিজা এখানে উপস্থিত হয়ে গেছে। মানে ভাই ভাতিজা বলতে কি, এখানে এক দুজন ছাড়া সবাই আর কি ভাতিজাই। আর আমি একটা কথা বলে রাখি, চারিদিকে শস্য শ্যামল ধান ক্ষেত, আর এর মধ্য দিয়ে যদি আপনি হেঁটে যান তাহলে আপনার ফিলিংসটা কি হবে আপনিই বলুন। স্বাস্থ্য ভাই নাকি রে? হ্যাঁ, তুমি কি করতেছো? আমি কি স্বাস্থ্য ভাই কবলা? সত্য কথা বলতে আমার এই বিষয়টা অনেক আনন্দের ছিল, কারণ আমরা অনেক কয়েকজন অনেকদিন পরেই একসাথে হয়েছি আর একটু মজা করতেছি এরকম। আর যেই গরম পড়ে ভাই, এই গরমে যদি একটু মজা করে ঠান্ডা পানিতে গোসল না করতে পারি তাহলে আসলে আমাদের একসাথে হওয়াটাই বৃথা হয়ে যাবে। সেই জন্যই আমরা আজকে কয়েকজন ভাই ভাতিজা সহ চলে আসলাম আমাদের গ্রামের ডিপ মেশিনে গোসল করার জন্য। আর চারিদিকে ছিল ধান ক্ষেত, মানে অসাধারণ একটা সময় ছিল ভাই। তারপরে ওইখানে দেখলাম আমাদের রায়হান অলরেডি নেমে পড়েছে, আর বেশ কয়েকজন মানুষ গোসল করতে শুরু করে দিয়েছে। আর ওইখানে আমাদের বড় ভাই তো বদনা নিয়ে গোসল করা শুরু করে দিয়েছে, আর আমার চাচতো ভাই তো অনেক আনন্দেই গোসল করতেছিল। যদিও ওরা চাইলে মাঝে মাঝে এরকম ভাবে আনন্দ করে গোসল করতে পারে, কিন্তু আমরা যারা কাজের ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে শহরে থাকি তারা আর কি, তারা চাইলেও এরকম আনন্দ করে ডিপ মেশিনে গোসল করতে পারে না। সেজন্যই আমি ভাবলাম আমি এরকম ভাবে এনজয় করব। আর আমার ভাই বন্ধুরা যারা শহরে থাকে তারা এটাকে মিস করবে, এটা কখনোই হতে পারে না। আর আপনি যখন আমার এই ভিডিওটা দেখবেন আপনার মধ্যে একটু হলেও ভালো লাগবে। সুজলা সুফলা শস্য শ্যামলা আমার সোনার বাংলাদেশের আসল রূপ এটা। আর আমার সোনার বাংলাদেশের যে আসল রূপটা, তার মধ্যেই আমি এখন ঠান্ডা পানিতে গোসল করতেছি। এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। তাই বলতেছি ভাই, আপনি যদি আমার সোনার বাংলার আসল রূপ দেখতে চান তাহলে আজকেই চলে যান গ্রামে। আপনারা যারা শহরের মানুষ, আমি নিশ্চিত আপনাদের গ্রাম ভালো লাগবে। আর আমরা এখানে ডান্স করতেছি আর গোসল করতেছি, মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা অনেকক্ষণ ধরে আনন্দ করে গোসল করলাম, আর এখন আমাদের গোসল করা শেষ। গোসল করলো শ্বশুর, অনুভূতি কি গোসল করে? শীতল। আর আমার কাকুও এখন শহরে থাকে, এজন্য এখানে গোসল করতে পেরে, মানে এই আনন্দ করে গোসল করতে পেরে উনি মহা খুশি। আমার আর এক ভাতিজার কাণ্ড কারখানা দেখুন। কাহা এই মানুষ লাইভের কোনদিন চশমা লিয়ে আসে? লাইভে তো আসে না, গোসল দিতে আইছে। কি গোসল দেওয়ার সময় কি চশমা লে? গোসল দেওয়ার সময় চশমা লাই, লাস্ট সময় চশমা লাই। চশমা লাই পোলা।